নমস্কার, আমি বৈশাখী বলছি। কণ্ঠে বৈশাখীতে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের আজকে যে ঘটনাটি বলবো সেটা সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে। চৈত্র মাসের শেষ, বৈশাখ মাসের শুরু। কালবৈশাখী ঝড় উঠেছে ভীষণভাবে। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন এত ঝড় ওঠেনি। তোমরা সবাই জানো কালবৈশাখীর বিকেলের ঝড় হঠাৎ করে আসে। আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে 4টে, 4:30 সময়। আমার প্রচণ্ড দরকার ছিল, এত দরকার ছিল যে না গেলেই নয়। আমার ওষুধ আনার দরকার ছিল, সেই জন্য আমি গেছিলাম। আমি যেখানে গেছি ওষুধ আনতে, সেই দোকানটায় অনেকগুলো লাইন পড়ে গেছিল। সেই লাইনের মধ্যে আমি পড়ে গেছিলাম। যখন আমি ওষুধের দোকানে দাঁড়িয়ে আছি তখন দেখছি মেঘটা হালকা হালকা অন্ধকার হয়ে আসছে আর হালকা হালকা হাওয়াও উঠেছে। ফট করে দোকানে লোডশেডিং হয়ে গেল। দোকানে ইনভার্টার ছিল, জ্বালিয়ে দিলেন, কিন্তু রাস্তাঘাট প্রচণ্ড অন্ধকার। আমি মনে মনে করছি আমি বাড়ি যাব কেমন করে। হাতে আমার মোবাইল আছে, কিন্তু মোবাইলের এই লাইটটুকুতে আমি কতটা দেখতে পারবো। এই যা ঝড় উঠেছে, যেরকমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার তো বাড়ি যাওয়া ভীষণ মুশকিল হবে। যদিও আমাদের বাড়ি ওষুধের দোকান থেকে খুব বেশি দূরে নয়, তাহলেও হেঁটে আসতে 15 মিনিট তো লাগবেই। আমি মনে মনে ঈশ্বরকে ডাকতে লাগলাম এবং হাঁটতে লাগলাম। এত বিদ্যুৎ চমকাচ্ছে, এত ঝড় উঠেছে, কিছু বলার নেই। যেন মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। আমার শাড়ির আঁচল উড়ে চলে যাচ্ছে। সেটাকে আমি ভালো করে গুজে নিয়ে উপরওয়ালাকে মনে প্রাণে ডাকতে লাগলাম, হে ঈশ্বর, যেমন করে হোক আমাকে তুমি বাড়ি পৌঁছে দাও। আমার প্রচণ্ড পরিমাণে ভয় করছে, প্রচণ্ড পরিমাণে ভয় করছে। ঈশ্বরকে মনে মনে ডাকতে ডাকতে আসছি আর ভাবছি আমি যে ওষুধ আনতে গেছিলাম, আমার এত প্রয়োজন ছিল তবেই তো আমি গেছিলাম, নাহলে তো আমি বাড়ি থেকে কোনো মতেই বেরোই না। আমাকে তুমি ঠিকঠাক মতো পৌঁছে দাও, হে ঈশ্বর, আমাকে তুমি ঠিকঠাক বাড়ির মতো পৌঁছে দাও। আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, এত হাওয়া দিচ্ছে, অত্যধিক ভয় করছে, রাস্তা জনশূন্যহীন। আর আগেই বলেছি লোডশেডিং হয়ে গেছিলো, না হলে রাস্তার লাইটগুলো তো জ্বলে, রাস্তায় লোকজন চলাচল করে, ভয় লাগে না। হঠাৎ আমি দেখছি আমার পিছনে কোনো একজন বয়স্ক মতো মহিলা হাঁটছে। আমাকে কোনো কথা বলছে না, আমিও তাকে কোনো কথা বলছি না, কিন্তু আমার পিছন পিছন হাঁটছে। আমি তার সাহসে ভর করে আসতে লাগলাম যে না, আমার পিছনে কেউ একজন আছে। আমি আমাদের বাড়ির ঠিক কাছাকাছি যখন এসে গেলাম তখন দেখলাম বউটা ওইখানেই দাঁড়িয়ে গেল, বয়স্ক মানুষটা। আমি আমার বাড়িতে আসার আগে একটা গলি আছে, সেই গলিটা ঢুকতে গিয়ে যখন পিছন ঘুরে তাকালাম তখন কিন্তু সেই বয়স্ক মানুষটা ওখানে ছিল না। অথচ রাস্তাটা কিন্তু স্ট্রেট রাস্তা ছিল। যদি তাকে পিছিয়েও যেতে হতো তাহলেও সময় লাগতো, আর যদি আগিয়ে আসতে হতো তাহলেও কিন্তু সময় লাগতো। আমার এইটুকু ঘাড় ঘোরানোর অপেক্ষায় সেই মানুষটি, বয়স্ক মহিলাটা কোথায় মিলিয়ে গেল। আমি ফের ঈশ্বরকে ডাকতে ডাকতে আমার বাড়িতে এসে কলিং বেল বাজালাম। আগেই বলেছি কারেন্ট চলে গেছে, লোডশেডিং, কলিং বেল বাজলো না। যাই হোক, আমার বাড়ির লোকজনের এসে আমাকে দরজাটা খুলে দিল এবং আমি বাড়িতে গিয়ে বসে সবাইকে সমস্ত কথা বললাম। তখন আমার বাড়ির লোকজন বলল, তুমি একটা ভালো কাজে গেছিলে, ঝড় বিপদে আটকে গেছিলে রাস্তায়, আর তুমি যেহেতু ঈশ্বরকে ডাকতে ডাকতে আসছিলে সেই জন্য তোমাকে ঈশ্বর সাহায্য করেছে। তোমরা যদি বিশ্বাস করো তো এই ঘটনা বিশ্বাস করতে পারো, আর যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা, তোমাদের উপর ছাড়লাম, বিশ্বাস করাটা না করাটা। আমার মনের ভক্তি থেকে হয়তো আমার এটা মনে হয়েছে, আর তোমরা বলবে
ওই বয়স্ক মহিলা হয়তো নিজের কাজে এসেছিল, আমি লক্ষ্য করিনি, সে তার মতো চলে গেছে। কথাই আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। মন মে হ্যায় বিশ্বাস। ঈশ্বরের যে মহিমা, যে খেলা, সেটা অনেকে অনুভব করতে পারে, অনেকে করে না। আমি হয়তো আমার এই ঘটনার সাথে ঈশ্বরকে জড়িয়ে ফেলেছি, কারণ আমরা অঙ্গাঙ্গিকভাবে ঈশ্বরের সঙ্গে জড়িত। তাই আমার এই জীবনের ছোট্ট একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিও, আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে তো স্কিপটা থাকলোই। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।